আজকে আমরা এই ভিডিওতে একটি সুন্দর কেস শিখবো এবং তার পাশাপাশি আমরা পেশেন্টের ফলো আপটা দেখে নেবো যে পেশেন্ট কতটা আমাদের কাছে ঔষধ খাওয়ার পর সেরেছে। তো চলুন শুরু করা যাক। একদিন এক ভদ্রলোক হঠাৎ রাতের বেলায় ফোন করেন, যে ফোন করে বলছেন যে শুভজিৎ স্যার বলছেন? আমি বললাম হ্যাঁ বলছি। তো বলছেন যে যে স্যার, আমি মুর্শিদাবাদ থেকে কথা বলছি। আমি আপনার কথা শুনলাম এক ভাইয়ের কাছে, তো এই জন্য আপনাকে ফোন করেছি। আপনি কি আগামীকাল চেম্বারে থাকবেন? আমি বললাম হ্যাঁ থাকবো। পেশেন্ট বলছে ডাক্তারবাবু, আমার একটা ভীষণ সমস্যা। আমি আজকেই শুনলাম আপনার কথা, আজকেই ফোন করেছি। আমি কালকে তাহলে আপনার কাছে যাব। আমি বললাম আসুন, আমি দেখছি, কালকে শুনবো। তো পেশেন্ট রীতিমতো পরদিন সকালবেলায় আমার চেম্বারে আসেন। তো তার সঙ্গে আসেন যে দাদাটা তাকে আমার সম্পর্কে বলেছিলেন, সেই দাদাটা, এবং তার সঙ্গে আসেন তার ওয়াইফ। আমি দেখলাম চেম্বারে ঢোকা মাত্র পেশেন্ট আমার সামনে থাকা চেয়ারে বসলো, বসে হাতটা কোমরে এইভাবে দিয়ে দুটো পা চেয়ারের উপরে তুলে বসে শুধু একবার এরম একবার ওরম এরকম অ্যাঙ্গুইশনেস প্রকাশ করছে আর ছটফট করছে ব্যথা যন্ত্রণার জন্য। একবার পা দুটো চেয়ারে তুলছে আর একবার নামাচ্ছে, পা দুটো তুলছে নামাচ্ছে, ছটফট করছে, বসে থাকতে পারছে না ঠিকঠাক। তো আমি বললাম কি হয়েছে? তখন যে দাদাটা আমার সম্পর্কে রেকমেন্ড করেছিলেন তিনি বললেন যে শুভজিৎ দা, ওনার মাজার সমস্যা, তো ওনাকে অপারেশন দিয়েছিল গতকাল, মানে এই যে আজকে আপনার কাছে নিয়ে আসবো, আগামীকাল ওনার অপারেশনের ডেট আছে। আমি বললাম অপারেশন করাস না, অপারেশন করালে তোর প্রবলেম হবে, এই অপারেশনে সাকসেস হয় না, তুই শুভজিৎদার কাছে চ, আমার চেনাশোনা, আমি ওখান থেকে ভালো হয়েছি, এই শুনে আপনার কাছে এসছে। আমি এবং তার ওয়াইফ তখন বলল যে ডাক্তারবাবু, আমার স্বামীর এতটা কষ্ট আমরা দেখতে পাচ্ছি না। এই যে মুর্শিদাবাদ থেকে আপনার চেম্বারে নিয়ে আসলাম, একবার দাঁড়ায় একবার বসে, ধরে ধরে দুজনকে রীতিমতো নিয়ে আসতে হয়েছে। আমিও দেখেছিলাম পেশেন্ট যখন আমার চেম্বারে ঢুকছে তখন তার স্ত্রী এবং ওই দাদা তাকে ধরে নিয়ে আসলো। তো যাই হোক, এই ছিল কেস। আমি পেশেন্টটিকে বললাম, বলুন আপনার সমস্যা কি? পেশেন্ট খুব মন খারাপের সঙ্গে ছটপট করতে করতে বলল, এই যে সমস্যা দাদা, আমার এই কোমর থেকে একেবারে পায়ের পাতা পর্যন্ত ব্যথা যন্ত্রণা, আমার এই ডান পায়ে বেশি কষ্ট হচ্ছে, আর সারা কোমর ফেটে যাচ্ছে এবং স্পাইনে ব্যথা যন্ত্রণা। আমি রিপোর্ট দেখলাম, রিপোর্ট দেখার পর দেখলাম সত্যি খুব খারাপ অবস্থা। তো আমি পেশেন্টকে বললাম যে আর কিছু বলুন। পেশেন্ট বলছে না না, এই সমস্যা। আমি দেখলাম পেশেন্ট যতক্ষণ চেম্বারে বসেছিল খুব মন খারাপের সহিত কোনো কথা ঠিকঠাক বলতে চাইছে না, প্রকাশ করতে চাইছে না, এবং তার সঙ্গে অ্যাঙ্গুইশনেস প্রকাশ করছে, খুবই মন খারাপ, যেন আকাশ থেকে মেঘ তার মাথায় ভেঙে পড়েছে, এরকমই অবস্থাজনক অবস্থা তার। আমি বললাম বলুন আর কিছু। বলছে না দাদা, এই সমস্যা, খুব মন খারাপের সহিত। আমি তার এই মনের অবস্থা দেখে একটা প্রশ্ন করেছিলাম যে দাদা, একটা কথা বলি, কিছু মনে করবেন না, যে আপনার 5-6 মাস আগে বা 1 বছর আগে কোনো আপনার পারিবারিক কোনো অশান্তি হয়েছিল? কেউ আপনাকে বাজে কথা বলেছিল? কারোর সঙ্গে কোনো বন্ধু বান্ধবের সঙ্গে দ্বন্দ্ব হয়েছিল? তখন সেই ভদ্রলোকটি কোনো উত্তর দিতে চাইল না। বলছে না 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 না, কিছু হয়নি, খুব কষ্টের সঙ্গে বলছিল। তখনই আমি ভেবেছিলাম যে ডাল মে কুছ কালা হ্যায়, মানে শস্যের মধ্যে ভূত লুকিয়ে আছে। আমি অনেক জোরাজুরি করার পরও ভদ্রলোকটি কিছুই বলতে চাইল না। সে চুপচাপ মন খারাপ করে বসে রইল আর শুধু ব্যথা যন্ত্রণায় ছটফট করছে। একবার পা চেয়ারে তুলছে, একবার নামাচ্ছে, একবার এদিক করছে, একবার ওদিক করছে। আমি তার স্ত্রীকে বললাম, বৌদি, আপনারা যদি আমার সঙ্গে শেয়ার না করেন কোনো কথা, তাহলে কিন্তু ভালো হবে না। আপনি আমাকে বলুন যে
দাদার সঙ্গে এমন কোনো কিছু ঘটনা হয়েছে বা পারিবারিক আপনার সঙ্গে কোনো অশান্তি হয়েছে বা কিছু? তখন বৌদি বলল, এটা কি বলা খুব জরুরি? আমি বললাম, ইয়েস, আপনি যদি বলেন তাহলে আমি আপনার স্বামীকে ভালো করতে পারবো। তখন ওই বৌদি বলল যে 1 বছর আগে আমার বড় মেয়ে একটি ছেলের সঙ্গে পালিয়ে বিয়ে করে। ওর বাবা মেয়েকে বকাঝকা করে বলে ওই জামাই এসে ওর বাবাকে বাজে বাজে কথা বলেছিল। এমনকি মেয়েও ফোনে বাজে বাজে ওর বাবাকে অপমান করে। বাড়িতে যখন এসেছিল তখনও বাবার দিকে তেড়ে যায়। তখন ওর বাবা এটা নিতে পারেনি। যখন ওই ভদ্রমহিলাটি মানে ওনার স্ত্রী এই কথা আমাকে শেয়ার করছে, তখন ভদ্রলোকটি হামাও করে কাঁদছে আর চোখের জল মুছছে। কিছুক্ষণ আমি চুপ করে রইলাম, তাদের আরো কথা শুনলাম। কিছুক্ষণ পর আমি বললাম, দাদা আপনি বলুন, আমি তো বৌদির থেকে শুনলাম, কিন্তু আপনি বলুন এটা কি সত্যি? তখন উনি কাঁদছে আর চোখের জল মুছছে এইভাবে, আর বলছে, না না, ওসব কিছু নেই। আপনার কি জামাই মেয়ের উপরে রাগ আছে? বলছে, না না, কোনো রাগ নেই। বলুন আপনার কি কষ্ট, মনে কি কষ্ট আছে? বলছে, না না, কোনো কষ্ট নেই। আপনার স্ত্রী যেগুলো কি বললো সেগুলো সঠিক? না না, ওগুলো ছেড়ে দিন। পেশেন্ট কোনো রকম কথা শেয়ার করতে চাইছে না, আমার কাছ থেকে যেন দূরে দূরে থাকতে চাইছে এবং মন খারাপ করে চুপচাপ বসে আছে, কিছুতেই তার মনের কথা প্রকাশ করছে না। আমি বললাম যে আপনি আর কেরালায় যাবেন না কাজ করতে? তখন ভদ্রলোকটি বলল, না না, আমি আর কেরালায় যাব না, আমাকে দেখার ওখানে কেউ নেই। এই ব্যথা যন্ত্রণা এত কষ্ট হচ্ছিল, 6 মাস ওখানে ডাক্তার দেখিয়েছি, সেই ডাক্তারের ওষুধ খেয়ে কমেনি। তারপরে আমার বাড়ির থেকে লোকরা গিয়ে আমাকে নিয়ে এসছে ধরে। সেখানে যদি যাই আমাকে কে দেখবে? আমি কাছে ধারে কোথাও কাজ করব, খুব মন খারাপের সঙ্গে বলব। এটাই ছিল কেস। এই কেসে আমরা একটি মেডিসিন দিয়েছিলাম, মেডিসিনটি হলো স্ট্যাফিসেগ্রিয়া। মানে স্ট্যাফিসেগ্রিয়া দেওয়ার পর পেশেন্ট দুর্দান্ত ভাবে ভালো হয়। আপনারা নিজেরাই দেখুন, পেশেন্টের মুখে শুনুন পেশেন্ট কত ভালো রয়েছে। আচ্ছা দাদা, আপনার মানে আপনি কোথা থেকে আমার কাছে এসেছেন? আমি মুর্শিদাবাদ থেকে এসেছি। মুর্শিদাবাদ থেকে এসেছেন। আচ্ছা দাদা, আপনার কি সমস্যা ছিল জানো একটু? ওই তো প্রথমে পায়ের সমস্যা, পায়ের মাজার এই সমস্যা। মাজার সমস্যা ছিল? হ্যাঁ। মানে আপনার পিঠ থেকে ব্যথা ছিল? হ্যাঁ, পিঠে দাঁড়ি বাড়ি সব টেনে ধরতো। হ্যাঁ। 1 নম্বর কথা হয়তো বুঝতে পারতাম না, বাথরুমে যাই কষ্ট হতো। হুম। বাড়ির লোকজন ধরে নিয়ে যেয়ে পায়খানা বসাইতো, আবার কেরালা থেকে আনা টেনে দুজন তুলে দিয়ে গেছে। এরকম সমস্যা অনেক ছিল। কলকাতায় এসে ডাক্তার দেখাচ্ছি, বড় বড় ডাক্তারও বলেছে অপারেশন করতে হবে। সবই এরই মারা হয়েছে। সিদ্ধে আপনার বহরমপুরে তো ওষুধ খেয়েছি, তারপরে কলকাতায় গেছি। মানে আপনাকে অপারেশন করতে বলেছে? হ্যাঁ, ডেটও দিত। আপনার গেলে আপনার কাছে আসলো সেদিন, ওখানে সেদিন ডেট ছিল। কিন্তু আমাদের বৌদি যখন এসেছিল ঘাবড়াচ্ছিল যে অপারেশন করলে কি হবে দাদা, কি করবো? আপনি বলছিলেন এখন ব্যথার জন্য আমার যেটা করলে ভালো হয় সেটা করুন। হ্যাঁ, বলেছি তবে। মানে আপনি এখন হেঁটে চলে বেড়াতে পারছেন? হ্যাঁ, এখন কাজ করে খাচ্ছেন। আগে আগে পারিনি, 1 মাস তো আমি কাজ করতেই পারিনি। কলকাতা আমার দেশে বহরমপুরে ডাক্তার দেখাচ্ছি, ও বলেছে ব্যায়াম করো গা, তুমি অমুক করো গা, তোমার এই সমস্যা, ব্যায়াম না করলে সারবে না। কথা হচ্ছে না, বহরমপুরে ডাক্তার আমাকে এই কথা বলেছে, ব্যায়াম না করলে সারবে না বলেছে। ব্যায়াম না করলে সারবে না? না, কিন্তু আমার মাথার হাড় হয়ে গেছে এটা বলছে না, কিন্তু ব্যায়াম করতে হবে জানছে না ডাক্তার। আচ্ছা আচ্ছা। আপনার এমনি এখন আর সেই ব্যথা যন্ত্রণা আছে? ব্যথা তো নয় বলেই চলে। এখন কাজ করতে পারছেন? কাজ করে খেতে হচ্ছে। আপনি তো ভয় পাচ্ছিলেন যে দূরে কাজ করতে যাবেন না বলছিলেন। দূরে আমি এমনি যাবো না। তো এই দাদাকে ধন্যবাদ যে এত বড় মাপের মানুষ, যে বলছে যে আপনি তো ভালো কাজ করছেন, ছাত্রদের পড়াবেন, তাই ভিডিওটা তুললাম। বলছে মানুষ দেখলেও আমার সমস্যা নেই, কেননা আমার যেখানে অপারেশন দিয়ে দিয়েছিল, আপনাকে তো বলেছিল ইমিডিয়েট অপারেশন করতে। হ্যাঁ, বলেছিল কারেন্টের মতো করতে বলেছিল। কিন্তু আপনি আমাকে বলেছিলেন যে আপনাকে অপমানও করেছে অপারেশন করবেন না বলে। হ্যাঁ, কি বলেছিল? হ্যাঁ, অপারেশন করলেও বলো, না করলেও বলো, নাহলে বেরিয়ে যাও হাসপাতাল থেকে। তাই
এইভাবে বলেছে। হ্যাঁ। তো সেই দাদা দেখুন, এই পা প্রথম দিন যখন বসেছিল, মানে পা তুলে আমি অস্থিরতা, মানে এক পা তুলে 2 পাই তুলে বসেছিল, হাঁটতে পারছিল না। সেই দাদা এখন কিন্তু ভালো আছে। এটা আমাদের হোমিওপ্যাথির অ্যাচিভমেন্ট, এবং আমি যে ওষুধটা দিয়েছি আপনারা এই ওষুধ দিয়েও সাকসেস পাবেন। থ্যাংক ইউ। কেন আমরা স্ট্যাফিসেগ্রিয়া দিয়েছিলাম? দেখুন, প্রথম রুব্রিক হচ্ছে মাইন্ড ক্রেডুলাস। ক্রেডুলাস কেন? পেশেন্ট আগের দিন আমার কথা শুনলো, তখনই সঙ্গে সঙ্গে আমাকে ফোন করলো, তারপরের দিনে আমার চেম্বারে চলে আসলো। তার 2 দিন পর অপারেশনের ডেট ছিল, কিন্তু তিনি অপারেশন করালো না, শুধুমাত্র ওই দাদার কথায় বিশ্বাস করে আমার চেম্বারে আসে এবং আমার কাছ থেকে ট্রিটমেন্ট নিতে চাইলো। দিস ইজ মাইন্ড ক্রেডুলাস। সহজে তার কথাটাকে বিশ্বাস করলো, করে আমার চেম্বারে চলে আসলো। দিস ইজ মাইন্ড ক্রেডুলাস, সহজ বিশ্বাসী। নেক্সট হচ্ছে, পেশেন্ট চেম্বারে যতক্ষণ বসেছিল, তার স্ত্রীর সঙ্গে যা কথা হলো, আমি তখন ভেরিফাই করার জন্য আমি ভদ্রলোকটিকে বললাম যে বৌদি যা বলছে সেটা ঠিক, আপনার মেয়ে জামাইকে আপনাকে অপমান করেছে। পেশেন্ট হাউমাউ করে কাঁদছে কথাটা শোনার পর, কিন্তু তবুও কোনো উত্তর দিচ্ছে না। মাইন্ড টেসিটার্ন। টেসিটার্ন কথার অর্থ হলো কথা বলতে অনিচ্ছুক। পেশেন্টকে যখন আমি তার বাড়ির কথা জিজ্ঞেস করছি, সে বলতে চাইছে না, শেয়ার করছে না আমার সঙ্গে, নিজেকে দূরে দূরে সরিয়ে নিচ্ছে। দিস ইজ মাইন্ড টেসিটার্ন, মানে হচ্ছে বলতে অনিচ্ছুক। মাইন্ড রিজার্ভড। রিজার্ভ কথার অর্থ হলো সংরক্ষিত করে রাখা, স্বল্প কথা বলা, দুঃখ কষ্ট সবকিছু নিজের মধ্যে জমিয়ে রাখা। আর এই রিজার্ভটা আমি কেন ধরলাম, পেশেন্ট যখন থেকে আমার চেম্বারে এসছে, বসে আছে, লাস্ট পর্যন্ত মন খারাপ, চুপচাপ, যেন তার মনে অনেক দুঃখ বেদনা জমা রয়েছে। তার স্ত্রীর কাছ থেকে শোনার পরও আমি তাকে যখন কনফার্ম করলাম, তবুও সে বলতে চাইছে না, সেটাকে নিজের মধ্যে আঁকড়ে রেখেছে, প্রকাশ করছে না। দিস ইজ মাইন্ড রিজার্ভ। যেসব ব্যক্তির মাইন্ড রিজার্ভ রুব্রিকটা নেবেন, দেখবেন পেশেন্ট কোনো কথা বলবে না, চুপচাপ থাকবে, যেন ঘন কালো মেঘ তার মুখের মধ্যে প্রকাশ পাচ্ছে, মানে যেন খুব মন খারাপ, চুপচাপ বসে থাকবে, কোনো কথা বলবে না। মাইন্ড সিক্রেটিভ। কেন সিক্রেটিভ রুব্রিক নিয়েছি? আমি যখন বললাম বৌদি যেগুলো বলছে ঠিক, আপনার মেয়ে বা আপনার জামাই আপনাকে বাজে বাজে কথা বলেছে, তখন বলছে, কাঁদছে, চোখের জল মুছছে, আর বলছে না না ওগুলো ছাড়ো, না 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 ওগুলো ছাড়ো, ওগুলো ছাড়ো, ওগুলো না, না 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 ওগুলো ছাড়ো। দিস ইজ মাইন্ড সিক্রেটিভ। সিক্রেটিভ কথার অর্থ হলো গোপনীয়তা। নিজের মনে মধ্যে তার দুঃখ কষ্ট জমিয়ে রেখেছে, রিজার্ভ যেহেতু আমরা রুব্রিকটা নিয়েছি, সে সেই গোপনীয়তা প্রকাশ করতে চাইছে না অন্যের সামনে। সিক্রেটিভ যখন আপনারা রুব্রিকটা নেবেন, দেখবেন পেশেন্ট তার মনের কথা কাউকে প্রকাশ করবে না, নিজের মধ্যে জমিয়ে রাখবে, আর বলবে না না ওইসব ছাড়ুন, ওইসব ছাড়ুন, ওইসব কিছু হয়নি, ছাড়ুন। মাইন্ড উইপিং, কারণ পেশেন্ট কি করছিল, কাঁদছিল যখন তার স্ত্রী তার জামাই এবং মেয়ের কথা তুলল। স্ট্যাফিসেগ্রিয়ার পেশেন্ট কাঁদছিল কেন? কারণ মাইন্ড সেন্সিটিভ টাচ টু। আমি রুব্রিক নিয়েছিলাম মাইন্ড সেন্সিটিভ টাচ টু। কেন সেন্সিটিভ টাচ টু কথার অর্থ হলো, যেই ছেলে মেয়ের অর্থাৎ জামাই এবং মেয়ের অপমানের কথা তার মনের মধ্যে আসলো, তার স্ত্রী যেই স্মরণ করিয়ে দিল, তখনই সে সেন্সিটিভ হয়ে পড়লো এবং তার চোখ থেকে জল পড়তে শুরু করলো। দিস ইজ মাইন্ড সেন্সিটিভ টাচ টু। এতটাই সংবেদনশীল তার মেয়ের এবং জামাইয়ের
কথা তার হৃদয়ে স্পর্শ করা মাত্র সে কেঁদে ফেলল। নেক্সট হচ্ছে মাইন্ড এলিমেন্টস ফ্রম অফেন্ডেড বিং। অফেন্ডেড কথার অর্থ হলো অপমানিত হওয়া। তাহলে এই রোগটা, ভদ্রলোকটার এই যে মাজায় ব্যথা, মাজায় যে ক্ষয়ে গেছে, তার এই যে রোগটা কোথা থেকে এসছে? তার এই রোগটা এসছে অপমানিত হওয়ার থেকে। তার জামাই এবং মেয়ে দুজনে মিলে তাকে বাজে বাজে কটু কথা বলে, বাজে বাজে বিহেভ করে, এটা তিনি নিতে পারেননি, নিজেকে অপমানিত বোধ করলো। মাইন্ড এলিমেন্টস ফ্রম অফেন্ডেড বিং। আমি এই মাইন্ড এলিমেন্টস ফ্রম অফেন্ডেড বিং রুব্রিকটা নেওয়ার আগে আমি তার স্ত্রীকে বলেছিলাম যে উনি তারপরে বাড়িতে কিছু বলেছিল আপনাদেরকে? শুধু বলতো যে আমার মেয়ে আমাকে এরকম ভাবে ব্যবহার করতে পারলো, মেয়ে জামাই, বলে হাউমাউ করে কাঁদতো, কিন্তু কাউকে কোনো কিছু প্রকাশ করতো না। মাইন্ড সিক্রেটিভ উইথ মাইন্ড এলিমেন্টস ফ্রম অফেন্ডেড বিং। অপমানিত হওয়ার থেকে তার এই রোগের সঞ্চার হয়েছে। আমি বললাম, দাদা এবার কি আপনি কেরালায় যাবেন কাজে? বলছে না না, আমি কেরালায় আর কাজেই যাব না। আমি যদি ওখানে গিয়ে আবার এত ব্যথা যন্ত্রণা পাই, এত কষ্ট হয়, আমাকে কিন্তু কেউ দেখার নেই। 6 মাস প্রচণ্ড কষ্ট পেয়েছি, লাস্টে বাড়ি থেকে লোক গিয়ে আমাকে নিয়ে এসছে, আমাকে কে দেখবে? এই তো আপনার কাছে ধরে ধরে সবাই নিয়ে আসলো আমাকে, আমাকে ওখানে তো দেখার কেউ নেই। না না, আমি ওখানে যাব না। দিস ইজ মাইন্ড ইনসিকিউরিটি মেন্টাল। ইনসিকিউরিটি মেন্টাল কথার অর্থ হলো নিরাপত্তাহীনতায় ভুগছে। পেশেন্ট ভাবছে আমাকে কেউ সাহায্য করবে না, আমার পাশে কেউ থাকবে না, আমি অসহায় হয়ে পড়ব, এই জন্য বাবা আমি আর বিদেশ যাব না, আমি দেশে থেকেই কাজ করব। এই পেশেন্টকে আমরা অ্যাট ফার্স্ট স্ট্যাপিসেগ্রিয়া 200 একটা ডোজ দিয়েছিলাম আমি, এবং 15 দিন পর পেশেন্ট নিজেই একাই চেম্বারে আমার চলে আসে। তখন তার সঙ্গে আর ওই দাদা এবং স্ত্রীর আসতে হয়নি। আমি বললাম কেমন আছেন? পেশেন্ট বলছে অর্ধেক ব্যথা চলে গেছে। 1 মাস পর পেশেন্ট আমার চেম্বারে আসে, এসে বলছে আমার ব্যথা নেই। এবং প্রায় এই পেশেন্টটা আমার কাছে 2 থেকে 3 মাস ওষুধ খাওয়ার পর হঠাৎ একদিন হালকা হালকা ব্যথা আসে। আমি আবার স্ট্যাপিসেগ্রিয়া 200 এর একটা ডোজ রিপিট করেছি, আজও পর্যন্ত পেশেন্ট ভালো রয়েছে। আশা করি আপনারা স্ট্যাপিসেগ্রিয়ার কেস বুঝতে পেরেছেন। এবং এর সঙ্গে ছিল রুব্রাম 11 একটানা আমরা চালাচ্ছি। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা যদি কেউ আমাদের মান্থলি ক্লাস করতে চান, তাহলে আপনারা আমাদের মান্থলি ক্লাস করতে পারেন। খুব কম পয়সার বিনিময়ে আমরা এই ক্লাসটা করিয়ে থাকি। অনলাইন ক্লাস গুগল মিটের মাধ্যমে হচ্ছে, আপনারা চাইলে আমাদের ক্লাস আসতে পারেন। কেমন?